এছাড়াও জেনে বুঝে আগুনে ছাপ দেওয়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি ব্যাংকের কার্যক্রম দেখে তাই মনে হচ্ছে। আইসিবি ব্যাংকের কর্তা ব্যক্তিরা ঋণ করে উচ্চ দরে এমন কোম্পানির শেয়ার কিনেন যে শেয়ারগুলোকে বলা হয় পচা শেয়ার। এই পচা শেয়ার কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রতিষ্ঠানটির তৎকালীন উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমানের। তার বুদ্ধিতে নেওয়া হয় এমন সিদ্ধান্ত, ফলে এখন অথৈ সাগরে ডুবতে যাচ্ছে ব্যাংকটি। সারাউল হক সানি ও বীর সাহাবীর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। সরকারি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৯,৬৭৭ কোটি টাকা ঋণের ভারে জর্জরিত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি ব্যাংক। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর মধ্যে শেয়ার বাজারে বিনিয়োগ করে বড় ধরনের লোকসানের মুখে পড়া প্রতিষ্ঠানটির জন্য যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ২০১৬ সালে ঋণের টাকায় উচ্চ দরে পচা শেয়ার কেনা, যার ফলে প্রতিষ্ঠানটি এখন প্রায় ১৩০০ কোটি টাকা লোকসান গোনার পথে। আইসিবি সংশ্লিষ্টরা বলছেন ২০১৬ সালে তুলনামূলক বেশি দামে পচা শেয়ার কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রতিষ্ঠানটির তৎকালীন উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমানের। হাবিবের বুদ্ধিতেই তখন খুঁজে খুঁজে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোর শেয়ার বেশি দাম দিয়ে কেনা হয়েছিল। এরপর থেকে এসব শেয়ারের বেশিরভাগ আর কখনোই লাভে ফেরেনি, ফলে ঋণের টাকায় কেনা শেয়ারগুলো এখন বিক্রিও করতে পারছে না প্রতিষ্ঠানটি। কারণ প্রায় ২,০০০ কোটি টাকায় কেনা শেয়ারের বাজার মূল্য ২/৩ কমে গেছে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন কারসাজিতে জড়িতদের সুবিধা দেওয়ার জন্যই মূলত বেছে বেছে দুর্বল কোম্পানির শেয়ার কেনা হয়ে থাকে। আইসিবি সংশ্লিষ্টরা বলছেন ২০১৫-১৬ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইফতিকারুজ্জামান। এমডির ঘনিষ্ঠ হিসেবে তখন আইসিবির গুরুত্বপূর্ণ উইং পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব পান হাবিবুর রহমান। অভিযোগ রয়েছে সে সময় পুরো আইসিবিতে খবরদারির পাশাপাশি শেয়ার কেনার ক্ষেত্রেও হাবিবুর রহমান একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আইসিবির উচ্চ পর্যায়ের অন্তত ২ জন কর্মকর্তা কালবেলাকে বলেন ২০১৬ সালের ১৪ জুলাই থেকে ২০১৭ সালের ৯ আগস্ট পর্যন্ত আইসিবির পোর্টফোলিও ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন হাবিবুর রহমান। এমডির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকায় আইসিবিতে একক আধিপত্য ছিল তার। তখন দেখে দেখে দুর্বল কোম্পানির শেয়ারগুলো কেনা হয়েছে। ওই সময়ে বোর্ড মিটিংয়েও এসব দুর্বল শেয়ার কেনার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে পচা শেয়ার তথা দুর্বল কোম্পানির শেয়ার কেনায় ভূমিকা রাখার অভিযোগ অস্বীকার করেছেন হাবিবুর রহমান। কালবেলাকে তিনি বলেন এই শেয়ার তার একা কেনার কোনো ক্ষমতা নেই। আইসিবির পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে টিম ছিল তারাই সিদ্ধান্ত নেয় কোন শেয়ার কিনবে আর কত শেয়ার কিনবে। এই শেয়ারগুলো সেভাবেই কেনা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।